ভোট মিটতে উত্তপ্ত বর্ধমান শহরের সারখানা গলি এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত 3 জন। বুধবার বেলা বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের একদল কর্মী সমর্থক। গতকাল রাতে তৃণমূলের একদল যুবক ডিজে বাজিয়ে আনন্দ করতে থাকে আর সেই সময় কিছু মানুষের ওপর অত্যাচার করে। সেই সময় অপর কিছু তৃণমূলের যুবক প্রতিবাদ করাতে তাদের ওপর চড়াও হয়। তাদের অভিযোগ, অবিলম্বে যারা মারধর করেছে তাদের গ্রেফতার করতে হবে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে এই ঘটনায়। এরপরই বর্ধমান থানার পক্ষ থেকে সারখানা গলি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রিত আনতে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বর্ধমান থানার পুলিশ রয়েছে। তার মধ্যে বড় পাড়া একটা হিট বাম করে ফেলে ছাতিতে। আরে তুমি ওইদিকে যাও না ভাই, সময় দাঁড়াও কেন? যাও পরে আমি পড়ে গেলাম, মেয়েকে নিয়ে হসপিটালে গেল। আমার বাড়িতে দুটো গাড়ি, ঠিক আছে, মাথা ঠান্ডা কর, সেটা নিয়ে গেছে, পাইপ ভেঙে দিয়েছে। আর বলছে মুসলমানের বাড়ি আর একটা পাশে থাকে, বলছে মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি হয়। কারা অত্যাচার করেছে? কারা? জোরপাড়া অমিত কি পার্টি করে তারা? তৃণমূলই করে, কি করে সে জানি না। তৃণমূল করে, তৃণমূলের মুকেশ করে, বিজেপি করে। খোকন দাসের বডিগার্ড ছিল, ওকে বাদ দেওয়া হলো কিসের জন্য? আমি বলছি, যখন আমরা জানছি ও তৃণমূল আছে, তো মুসলমান বলে কেন অ্যাটাক করলো? মুসলমান বলে অ্যাটাক করলো কেন? আবার আর একটা মুসলমান ঘর আছে, আর জয় শ্রীরাম, শুয়োরের মাংস গায়ে ফেলে দেবো। আপনাদের কতজন আহত আছে? হ্যাঁ, কতজন আহত আছে? 7 জন। অমিত কোথায়? অমিত বাড়ি যাইতে না, পালিয়ে গেছে। ও তো ঝামেলা লাগিয়ে শ্বশুর বাড়ি পালিয়ে যায়। আপনারা কি দল করেন? আমরা তৃণমূল। সব দিয়ে আছে, কিন্তু তৃণমূলের কোন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, এইখানে সব আমাদের নেতৃত্বে আছে। জানানো হয়েছে, খোকন দাস বলেছে আসবে, খোকন দাস বললে আসবে, পুলিশকে জানানো হচ্ছে। এবারে ওদের সব সময় মানে বাড়াবাড়ি। নাম কি? মুমতাজ দিদি। ঝামেলাটা হয়েছে, একটা টোটোওয়ালা যেখানে পড়ে গেছিল, তখন ওই টোটোওয়ালাকে অমিত থাকাকালীন ছেলেদেরকে ইশারা করে বলছে মার মার পুরের বাচ্চাদেরকে। তখন আমরা যে আজকাল আমরা মুসলিম আর ওরা হচ্ছে হরিজন, আমাদের ওপরে আঘাত এনেছে, আমাদের ঘরের সব ছেলে মেয়েদেরকে মেরেছে। প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা তৃণমূল করে, তৃণমূল 5-6 ছেলে তারা অশান্তি পাকাচ্ছে। তৃণমূল অশান্তি পাকায় না, তৃণমূল অশান্তি বিশ্বাস করে না। আজকে অশান্তি কিসের জন্য হয়েছে? আমাদের তো কারোর জন্য অশান্তি হয়নি। অশান্তি হয়েছে একমাত্র 4-5টা ছেলে করেছে। অমিতের নেতৃত্বে 4-5টা ছেলে করেছে, ঠিক আছে। আজকে ঘরে ঢুকে ঢুকে তারা কিছু ছেলে নোংরাপনা করছিল, সেখানে তাকে বারণ করা হয় যে তুই মদ খেয়ে ঝামেলা করিস না, তাকে ধামাবাজ বারণ করেছে। অমিত করেছে, দিচ্ছে অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অমিতকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা এখান থেকে ধর্ণা তুলবো না। যতক্ষণ অমিত গ্রেফতার হচ্ছে না, আমরা এখানে বসে থাকবো থানার সামনে, ঠিক আছে। অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ঠিক আছে। ওইটুকু ওরা কি চায়, আমরা যদি চাই 5 মিনিট সময় দিক, প্রশাসন গুটিয়ে শেষ করে দেবো। কাল এরা মদ খেয়ে ডোমপাড়া ছেলে ঝামেলা করছিল, তাকে এরা বাধা দেয় যে দেখ আজকে আনন্দ ফুর্তি কর। রাস্তায় যাকে তাকে মারধর করছিল, টোটো ভাঙছিল বড় ভাইয়ের সামনে, সেখান থেকে বুঝি ভাই পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দেওয়ার পর যে তোরা কেন বলবি? আরে আমরা বলছি দেখ দলটা তো আমাদের, আজকে দল জিতেছে মানুষের ভোটে, আর মানুষ কি তোরা অশান্তি করিস, দূর ঝামেলা করিস, তাহলে মানুষ তো আমাদের ভালো থাকবে না। সেটা ধামাপাড়ার ছেলেরা ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে ওরা এসে বটি কাটারি নিয়ে ওখানে গিয়ে আফসার আমাদের যে নেতৃত্ব আছে তার বৌদিকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তার ভাইপোকে মেরেছে, এখানে প্রমাণ আছে। তারপর টিয়া ভাইকে মেরেছে, ওই আকবর ভাইকে মেরেছে। এটা কি আমরা পাশাপাশি বসবাস করি? মারামারি কেন হবে? কিছু হলে নেতৃত্ব জানাক, থানাকে জানাক, আমাদের বিধায়ক সাহেব আছে যে আমার পাশে সবসময় থাকে, থানাকে জানাক। তার আগে ওরা মদ পদ খেয়ে ঝুটঝামেলা করেছে, এলাকায় এসে একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে। আমরা তৃণমূল করি, ওরা তৃণমূল করে। আমি তো কিছু ছেলে আছে ভিতর থেকে, তাদেরকে দুষ্কৃতি মনে হচ্ছে বিজেপি করে। তারা মনে হচ্ছে যে ভাঙচুর করেছে, নামগুলো আছে, নামগুলো নাম এটার পরে নামগুলো বলো।
কালকে ডিজে বের করেছে, ডিজে বার করার পর আমাদের বাড়িতে এসে একদম দরজাগুলো ঠেলেছে, আমাকে মেরেছে, আমার বড় মা আছে তার মাথা ফাটিয়ে দিচ্ছে, বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সমস্ত সম্পত্তিকে নষ্ট করেছে, গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে। আমাদের উপর প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না। এটা হচ্ছে আপনার ডোমপাড়ার ছেলেগুলো, অমিতের ছেলেগুলো। উনি কি করেন, পার্টি করেন, আপনারা সবাই জানেন, সেটা বলার দরকার নেই, ওইটা আপনারা সব জানেন, আমি কেন বলতে যাব, ওটা আপনারা গোটা বর্ধমানের লোক জানেন। ওনার সাথে যে ছেলেগুলো ছিল, ওই ছেলেগুলো আমাদের বাড়ির ওপর অ্যাটাক করেছে। বলছে কি জানেন, এটা মুসলিমদের বাড়ি, মুসলিম আছে এদেরকে মার। আমার বলছে আজকে ইট ফেলেছি, কালকে বলছে। তাহলে কি বলবেন বলুন? আপনারাও তো তৃণমূল করে, তারাও তৃণমূল করে। ওরা পার্টি করে না, ওরা নোংরা করে। আমি বলছি না তৃণমূল কি করে না করে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তার ভেতর থেকে করে না উপর থেকে করে সেটা জানি না, ওরা উপর থেকে তৃণমূল আছে, ভেতর থেকে বিজেপি করে মনে হয়। আমরা ঝামেলা করতে গেছি না, কাউকে আমরা গালাগাল দিচ্ছি, আমরা চাইছি যে ছেলেগুলো আমাদের উপর অত্যাচার করেছে, মেরেছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক। এমএলএ সাহেব ছেলেদেরকে এরা জানবে পার্টি নেতা। আমি তো জানাইনি আপাতত, কিন্তু আমাদের সিনিয়র ব্যক্তি যারা আমাদের উনি জানিয়েছেন, আমি ওসব ব্যাপারে জানি না, উনি হয়তো বলতে সঞ্জয়। কতজন আহত আপনাদের? আমাদের 3 জন আহত আছে এখন পর্যন্ত। এবার আমার ভাইকে মেরেছে, সেও আহত। এবার মহিলাদের অত্যাচার করেছে, ওনার মাথা ফেটে গেছে।